UAE টি-20 ট্রাই সিরিজ 2025-এর চতুর্থ ম্যাচে আফগানিস্তান 18 রানে জিতে তাদের প্রথম পরাজয়ের প্রতিশোধ নিয়েছে। এই জয় তাদের ফাইনালের কাছাকাছি নিয়ে গেছে। তাহলে আসুন দেখে নিই এই ম্যাচের সম্পূর্ণ হাইলাইট। 2 সেপ্টেম্বর শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে আফগানিস্তান টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। শুরুটা ভালো ছিল না, যখন মাত্র 8 রান করে সায়াম আইয়ুবের শিকার হন রহমানুল্লাহ গুরবাজ। কিন্তু এরপরে সিদ্দিকুল্লাহ আতল এবং ইব্রাহিম জাদরান 80 বলে 113 রানের দুর্দান্ত জুটি গড়ে আফগানিস্তানকে 100 রানের উপর নিয়ে যান। আতাল 45 বলে 3টি 4 ও 3টি ছক্কার সাহায্যে 64 রান করেন। অন্যদিকে জাদরান 45 বলে 8টি 4 ও 1টি ছক্কার সাহায্যে 65 রান করেন। এর ফলে আফগানিস্তান 5 উইকেট হারিয়ে 169 রানের শক্তিশালী স্কোর করতে সক্ষম হয়। 170 রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তানের শুরুটা বেশ খারাপ হয়ে যায়। পাওয়ার প্লেতে ফজল হক ফারুকি, সাহাবজাদা ফারহান এবং সায়াম আইয়ুবকে আউট করে ধাক্কা দেন। ফখর জামান এবং অধিনায়ক আগা সালমান 33 রানের জুটি গড়ে তোলেন, কিন্তু মোহাম্মদ নবী ফখর জামানকে ক্যাচ আউট করেন এবং তারপর সালমানকে রান আউট করে দুজনকেই প্যাভিলিয়নে পাঠান। এরপর মোহাম্মদ নবী মোহাম্মদ হারিসকে আউট করে তার 100টি টি-20 উইকেট পূর্ণ করেন। এছাড়াও রশিদ খান এবং নূর আহমদও 2টি করে উইকেট নেন, যা পাকিস্তানের ব্যাটিংকে ধ্বংস করে দেয়। হারিস রাউফ 16 বলে 4টি ছক্কার সাহায্যে অপরাজিত 34 রান করেন, কিন্তু পাকিস্তান 151 রানে অল আউট হয় এবং আফগানিস্তান 18 রানে জয়লাভ করে। বন্ধুরা, রশিদ খান, নাবি এবং নূরের স্পিন ত্রয়ী দেখিয়ে দিলেন যে আফগানিস্তান এখন টি-20তে যে কোনো দলকে হারাতে পারে। তাহলে বন্ধুরা, এই জয়ের নায়ক কে ছিলেন? রশিদ, নাবি, নূর নাকি ব্যাটসম্যান? আপনার মতামত কমেন্ট বক্সে জানান। যদি এই আপডেটটি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর ক্রিকেট সম্পর্কিত প্রতিটি নতুন আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন।